ওনার বাসভবনে। তখন বসেছি, উনি অনেক আমাদের অনেক কথা শুনছে, আমরা কি কি চাই ওনার কাছে উনি শুনছে। শোনার পরে তো ফটো সেশন যখন হবে তখন ওনার সামনে গেছি, যাওয়ার পর বলছি যে আমি তো হাসপাতালের তো ডক্টর স্যার ওদের আমি তো সিটাইঙ্গা দিলে তারা দুইজন সিটাইঙ্গা, এরকম ভাবে মানে মাতৃভাষাটা সম্বোধন করলাম। তো অনেক ভালো লাগছে যে নিজের মাতৃভাষাকে ধরে রাখতে পারে। প্রথম উপদেশটা আমাদের দাওয়াত দিয়েছিল, তো আমরা তো অনেক খুশি হয়েছি। তো পরে ভাবছি যে হচ্ছে উনি তো চট্টগ্রামের, তো আমি তো কক্সবাজারে, তো আমার মাতৃভাষা উনি তো বুঝবে, তো আমি চেষ্টা করছি যে আমার মাতৃভাষা বলার জন্য। 2016 সালে ডিসেম্বরে হচ্ছে আমি ট্রায়াল দিই বিএসপিতে। তারপরে ফেব্রুয়ারিতে 2017 সালে আমার ভর্তি নেই। ভর্তি হয়ে 1 বছর প্রায় ছিলাম বিকেএসপিতে। তারপরে আমি ন্যাশনাল টিমে ডাক পাই যে কাপ খেলার পরে টাঙ্গাইলের হয়ে এটা। তো সেখান থেকে হচ্ছে আমার যাত্রা শুরু। ন্যাশনাল টিমে ডাক পাই হচ্ছে 2018 সালে। 18 সাল থেকে আমি বয়স ব্যক্তি দলে আন্ডার 15 খেলছি, সেখানে আমরা রানার আপ হয়েছিলাম ইন্ডিয়ার বিপক্ষে। আর আমি সিনিয়র ন্যাশনাল টিমে ঢুকি হচ্ছে অভিষেক হয়েছে 2023 সালে, সেটা হচ্ছে নেপালের বিপক্ষে। তো তারপরে থেকে শুরু, এবার তো সাব চ্যাম্পিয়ন হয়ে আসলাম। আমার শৈশবের মাঠ হচ্ছে এটা, আমার বাড়ির সামনে। এখান থেকে আমি এই পর্যায়ে যেতে পারছি, এখান থেকে আমি বড় হচ্ছি। আমি সবসময় ক্রিস্টিয়ানো রোনালদোকে মানে পছন্দ করি, ওনার হার্ডওয়ার্ক আর ওনাকে আমার ভালো লাগে, ওনার খেলায় আমি অনুসরণ করি। বিকেএসপিতে হচ্ছে একটা টুর্নামেন্ট হয়, সেটা হচ্ছে সুব্রত কাপ। সেটাতে হচ্ছে ফার্স্ট ম্যাচ ছিল, এটা আমার ইন্টারন্যাশনাল। তো তখন হচ্ছে আমি 40 সেকেন্ডে আমি হচ্ছে গোল করি একটা। আমরা 2 বার সাব চ্যাম্পিয়ন হয়ে আসি। তো আমরা চাবো যে হেপটিক চ্যাম্পিয়নটা ধরে রাখতে, সেটা তো আমাদের দায়িত্ব আছে এবং দেশবাসী যদি দোয়া করে। আর আমাদের লক্ষ্য থাকবে যে হচ্ছে আমাদের সাউথ এশিয়ার মধ্যে যেন না থাকি, আমরা যেন এশিয়ার মধ্যে যেতে চাই, এশিয়ার মধ্যে সেরা হতে চাই। এর মধ্যে ট্রায়াল ছিল, তখন আমি হচ্ছে অনেক কাটাইছিলাম বল। তখন হচ্ছে কিছু ছেলে আমাদের স্কুলেরই বড় ভাইয়েরা হয়তো, তখন ওরা মেসি মেসি বলে সম্বোধন করতে, তখন থেকে আর কি সবাই মেসি বলে ডাকে। একটা খেলোয়াড় এটা হচ্ছে তৃণমূল পর্যায়ে থেকে কিন্তু একদম জাতীয় দলে যায়। তো আমি বলবো যে হচ্ছে আমার এলাকা হোক বা কক্সবাজারে যে কোনো এলাকা হোক, সেখানে প্রত্যেকটা যেন একাডেমি থাকে। একাডেমি সিস্টেম যদি থাকে তাহলে প্লেয়ার কিন্তু উঠে আসা অনেক সহজ হয়। তারা জানতে পারে যে বিভিন্ন জায়গায় যদি খেলাধুলা করে তখন কিন্তু অনেক সময় অনেকের নজরে পড়ে যে এই প্লেয়ারটা ভালো খেলে যেমন। তো আমি বলবো যে প্রত্যেকটা মাঠ হোক কিংবা ইউনিয়ন হোক, প্রত্যেকটা ইউনিয়ন যেন মানে একটা একাডেমি থাকে, সেই সিস্টেম যদি করে তাহলে প্লেয়ার অনেক ভালো পর্যায়ে যেতে পারবে।